চলো মন্দিরে গিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি অমিতের বাড়ি থেকে, ঠাকুরনগর অমিতের বাড়ি থেকে। তা আজকের যাব আমরা ঠাকুরনগরে মন্দিরের আশেপাশে এবং ঠাকুর মন্দিরে পুজোও দেবো। আর এখানে অমিত ঘুমাচ্ছে। অমিত, যাবে না তো তুমি? হ্যাঁ, তোমার বাড়ির কাছের জিনিস, তুমি কেন যাবে বলো? সকালবেলা তো ওই জন্য ঘুমাচ্ছে, আর আমাদের বাড়ি যেতে হবে সেই কারণেই। চলো তাহলে বেরিয়ে যাই। যাচ্ছে তো দাঁড়িয়ে আছে। কী রে, কী খবর বল? না, হ্যাঁ এই মন্দিরে যাবো ওখানে। ঠিক গেছি অমিতের বাড়ি থেকে। আর এদিকে এসে এখানে ফাইবারের মূর্তি তৈরি হয়, দেখতেই পাচ্ছ। কেউ ঘষছে শীষ কাগজ দিয়ে, কেউ বা রং করছে। হ্যাঁ, রং করাটা অসাধারণ দৃশ্য। এবং চোখ আঁকা, মুখ আঁকা, এইগুলো আলাদা আর্ট। এগুলো সবার দ্বারা হয় না। আমার দেখতে খুবই ভালো লাগছিল এবং তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, সেই কারণে এই জায়গাটা দেখাচ্ছি। এইটা হচ্ছে ঠাকুরনগরের মধ্যে মূর্তি তৈরি হয়। হরিচাঁদ, হরিমাতা এবং তার শিষ্য, ওনার ছেলে, বৌমা, এসব রয়েছে। এবং কিভাবে করছে দেখো, কত কঠোর বলতে গেলে, রোদ্দুরের মধ্যে এবং গরমের মধ্যে। কখনো পালিশের ব্যবস্থা করছে কেউ, এবং কেউ শীষ কাগজ দিয়ে ঘষছে। এই সব বড় বড় মূর্তি এবং দেখতে খুব সুন্দর। ফাইবারে খুব হালকা, কিন্তু এত বড় বড় দেখলে তোমরা ভাবছো হয়তো খুব ভারী, কিন্তু হালকা। এইসব দেখেই বেরিয়ে গেলাম ঠাকুরনগর উদ্দেশ্যে। এই যে এখন চলে এসেছি, এরকমই গেট করেছে ঠাকুরনগরে হরিচাঁদের মন্দিরের দিকে রওনা হয়েছি। একেবারে গেটের ভেতরে প্রবেশ করে নিয়েছি। অনেক কারোর মুখে শুনেছি ঠাকুরনগরে মন্দির বন্ধ করে দিয়েছে, পুজো বন্ধ হয়ে গেছে, হেন তেন অনেক রকম দেখতে পাচ্ছি। সেই জন্য নিজের চোখে দেখতে এসেছি এবং তোমাদেরকে পারফেক্ট কথাগুলো জানানোর চেষ্টা করছি। আর সেই কারণেই আসা। মন্দিরে এসেছি যেখানে চানটা করে নেবো, সেই নয় গামছা টামছা, জয়চা, দামি সব আসলে একবার মন্দিরে চান করা উচিত। মন্দিরে চান করলে সব রোগ জীবাণু পাপ সব ধুয়ে যায়। যেখানে চান করা হয় না, ওটাকে কামনা সাগর বলা হয়। তোমরা তো জানো মেলার টাইমে এইগুলো সব ভর্তি হয়ে থাকতো। আর এইদিকে মেলা বসেছিল, মেলা মোটামুটি সব উঠে গেছে, কিছু কিছু দোকান রয়েছে। আর এইদিকে মন্দির চত্বর। আর এই সব নতুন সেট করেছে, দেখিয়েছে। এই সেটের নিচেই ডাঙ্কা বাজিয়ে সব নাচ করতো এবং করেছে এই বছরে। এবার কোন মন্দির বন্ধ আছে সেটাও আমরা দেখব এবং তোমাদেরকেও দেখাবো। এই একটা মন্দির আছে, এটা আছে, ওইদিকে একটা মন্দির আছে, আর ওইটা তো নাট মন্দির। আর এই মন্দিরের পিছন দিকেই রয়েছে শান্তনু ঠাকুরের বাড়ি। এখনও পর্যন্ত বাতাসের পোলে পড়েই রয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চকচক করছে বাতাসের পোলে। তার মানে সেই সময় তাহলে কী অবস্থা হয়েছিল। কি দেখো, মাছিতে এখনও বাতাসা খেয়ে চলছে, কাদা হয়ে রয়েছে বাতাসা পোলে পুরো। মন্দির তো সেই রকমই হয়ে রয়েছে। মন্দির সাইড দিয়ে দেখো জলে পড়ে, বৃষ্টি পড়ে গলে পড়েছে। এই দিকে দেখো প্রচুর প্রচুর বাতাসা পড়ে, তো সেই কারণেই এই রকম পরিস্থিতি। এই দেখেছো কি অবস্থা, পুরো বাতাসা গলে এরকম অবস্থা হয়ে থাকে। নাট মন্দিরেও সেরকম বাতাসা ভর্তি, মাছি ভর্তি। দেখো, কেননা পরিষ্কার হতে তো টাইম লাগবে। এখনও পর্যন্ত দর্শনার্থীরা রয়েছে। এই দেখো মেন মন্দির, এটা খোলাই রয়েছে, পুজো চলছে এখন। তাহলে কোন মন্দির বন্ধ আছে সেটাও দেখবো এবং তোমাদেরকে বারবার বলছি দেখাবো। যেটা বলছিলাম, যে মন্দিরটা বন্ধ করে দিয়েছে সেইটা এবার দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই মন্দিরটা বন্ধ করে দিয়েছে। ভাইপো পিসির মধ্যে ঝামেলা হয়ে মন্দিরটা বন্ধ রয়েছে। আর তোমরা ভেবেছিলে হয়তো মেন মন্দির বন্ধ, কিন্তু মেন মন্দির নয়, মেন মন্দিরে পুজো চলছে। সেখানে আমরা চান করে নিয়ে পুজো দেব। জলের এখনও কালার ঠিক হয়নি, কেন তখন তো পুরো এই কামনা সাগরে পুরো ভর্তি হয়ে, তোমরা দেখেছো অনেক ব্লগেই ভর্তি হয়ে চান করছিল পুরো একদম। আর এই যে মন্দির বারবার দেখাচ্ছি, খুব সুন্দর লাগে মন্দিরটা দেখতে। চলো আমরা জামা প্যান্ট চেঞ্জ করে নিই,
করে নিয়ে আসছি, তারপর চান টান করবো। দেখো তোমরা যে কামনা সাগরে বলো, এখানেই বলো, নদীতে বলো, সে পয়সাগুলো দাও, সে পয়সাগুলো তো পুরো নষ্ট করো। বলতে গেলে গরিব দুঃখীকে দিলে তারা খেয়ে বাঁচবে, আর এই পয়সাগুলো পুরো নষ্ট হয়। সেইগুলোই যাতে না নষ্ট হয় সেই কারণেই এরা চেষ্টা করছে পয়সাগুলো তুলে নেওয়ার জন্য। চান করে চলে এসেছি মন্দিরের সামনে, হচ্ছে মন্দির। চলো মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে নেওয়া হোক। মন্দিরের উপর থেকে ঠিক দৃশ্যটা এরকমই লাগে। ওইদিকে হচ্ছে রেল লাইন, শোনা যাচ্ছে যে ওইখানটাই প্ল্যাটফর্ম করবে, ঠাকুরনগরের প্ল্যাটফর্ম ওখানে করবে। একটু দূরে আছে যেহেতু, সেই কারণে জানি না সত্যি কি মিথ্যে, এখানে শোনা যাচ্ছে যে এইরকমই। এখানে যতবারই আসে না, এই কাঠের কাজগুলো একদম মন কেড়ে নেয়। কত সুন্দর কাঠের কাজ করা, আর পুরো মার্বেল পাথর সব। জানলাটাও, জানলা খোলে না কিন্তু এটা জানলাটা পুরো কাঠের কাজ করা। কত পুরাতন কাঠের কাজ। এদিকেও সিঁড়ি, সামনে সিঁড়ি, পেছনে সিঁড়ি, আর আম গাছে আম হয়েছে বলার মতন না। আর ওইদিকে এখনও দর্শনার্থীরা রয়েছে, ভিড় করছে। চলো, যে বাতাসা গলে যে হয়েছে, দেখো কিছু কিছু বাতাসা এখনও রয়েছে, বাতাসার পা বলতে গেলে দেখছো, কিছু কিছু বাতাসা এখনও রয়ে গেছে, পুরো বাতাসা এখনও এখন চটচট করছে। মন্দির বৃষ্টি হলে পরিষ্কার হবে। ছেলের মন্দির, মন্দির থেকে বেরিয়েই আমরা রাস্তাতেই যাচ্ছি, আর দেখলাম এখানে যীশু খ্রিস্ট। তারপরেই এমন একটা দৃশ্য দেখলাম, খুবই খারাপ লাগলো। খ্রিস্টানদের মধ্যে একজন পেশাদারী শিক্ষক ছিলেন, উনি মারা গেছেন। ওনাকে নিয়ে যাচ্ছে মাটি দেওয়ার জন্য এবং কবর দেওয়ার জন্য। ওনার একটা ছোট ছেলে ক্রুশ নিয়ে যাচ্ছে। ক্রুশ মানে ওই যে যীশুখ্রিস্ট পেছন দিকে যেটা থাকে না, ওটা নিয়ে যাচ্ছে। কেউ কেউ হাতে ফুল নিয়ে যাচ্ছে, তোড়া নিয়ে যাচ্ছে। তারপরেই ঠিক এরমভাবেই নিয়ে যাচ্ছিল, আমিও দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। এইসব দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেল। তারপরে চলে গেলাম অমিতের বাড়িতে। 2-3 দিন পরে আজকে চললাম বাড়ির দিকে। আর অনেকক্ষণ আগেই ঠাকুরনগরে মন্দিরে ওখান থেকে অমিতের বাড়িতে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আর এই যে অমিত বসে আছে, কী আর করে বলো, তোমরা যদি সাপোর্ট করো তবেই উঠতে পারবে আর এবং চিকিৎসা করতে পারবে। তাও অনেকে তোমরা সাহায্য করেছো, তাদের কাছে খুবই কৃতজ্ঞতা হবে এবং ধন্যবাদ তাদেরকে। ধন্যবাদ বলেও ছোট করছি হয়তো ভাববে, কিন্তু তা না, অনেক তোমরা সাহায্য করেছো। যাবি না নাকি তুই? থাকবে আসছি। হ্যাঁ দাদা, আসলাম। আবার আমি 4 আসলাম। মাস পরে আবার দেখা হবে মনে হচ্ছে। আর তো আসা হ্যাঁ, এই আসবো আবার 4 মাস পরে। এই এসে ওই রকম হুট করেই আসবো। হ্যাঁ দিদি, আসলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে সাবধানে রাখবেন। এইদিকে ধান চাষ, এইদিকে নতুন কিছু হয়তো চাষ করবে। ভালো লাগছে তাই না? রাতের বেলা তো সেই এখানে ঝড়ের মতন হাওয়া বয়, খুব ভালো লাগে। রোদ্দুরে যেতে একটু কষ্ট হবে। এটা কি জিনিস জানো তো, আমরা গামছা ভিজিয়ে নিয়েছি। ওইদিকে জয়টা দেখাচ্ছে গামছা ভিজিয়ে নিয়েছে। এখন ফোন করলে বেশি গরমে আমাদের কষ্ট হয়, আমাদের থেকে আর বেশি কষ্ট আমাদের ফোনের, কারণ এত হিট হয়ে যায়, ও অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর ভয় করে যায় যে ওই যদি বন্ধ হয়ে যায় আমাদের শেষ। একটুখানি ভিডিও করলেই এত হিট হয়ে যাচ্ছে, তাও নেট বন্ধ করে করা হচ্ছে। প্যাকিং করে নিয়েছে, হ্যাঁ, তুই ভালো থাক, তারপরে আমরা সবাই ভালো। লুকিয়ে চুরিয়ে নিতে হচ্ছে, গামছার মধ্যে করে নিতে হচ্ছে, যাতে হিট বেশি না যেতে হয়। গরিবের জিনিস তো বুঝতেই পারছো, তোমরা পাশে রয়েছো, কিন্তু তার সত্ত্বেও ফোনটা আছে বলে সেটা তোমাদের সঙ্গে সংযোগটা আছে, যোগাযোগটা আছে। এপাশে বাংলাদেশের প্রত্যুষ, সে খুব রাগ করছে,
কেন মেসেঞ্জারে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, নেট বন্ধ রাখতে হচ্ছে। সে তো বিশ্বাস করছে না, আসলে বিশ্বাস করবে, আসবে হয়তো পরের মাসেই আসছে, হ্যাঁ আসলে বিশ্বাস করবে যে ফোনটা ভিডিও করলে কিভাবে আগুন হয়ে যায়। রোদের মধ্যে ভিডিও হচ্ছে, আর একটুখানি ভিডিও করলে তোমাদের বলে বিশ্বাস করাতে পারছে না। যারা ভিডিও করো তারা হয়তো জানো যে কিভাবে প্রচুর গরম গরমটা কেমন হচ্ছে। হয়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। সঙ্গে থেকো, কাকার পাশে থেকো। জয়চাঁদকেও দেখো, কেননা আগের থেকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করছে। আমরা চাই সব মানুষের পাশে দাঁড়াতে এবং এই রকম প্রতিবন্ধী জাতীয় মানুষদের সঙ্গে রাখতে। চলো।